তো আজকের ভিডিওতে তোমাকে দেখাবো যে তোমরা ফেসবুকে কোন কোন প্রবলেম থাকলে তোমরা কন্টেন্ট মনিটাইজ এই অপশনটি পাবে না। তো তোমরা কি ভুল করে রেখেছো না করে রেখেছো সব এই ভিডিওতে দেখতে পাবে। ওই সেম ভুলগুলো করলে কন্টেন্ট মনিটাইজেশনটা জীবনেও পাবে না। তো ওই ব্যাপারে তোমাকে এই ভিডিওতে আজকে আলোচনা করবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কি কি ভুল করে রাখলে তোমাদের প্রোফাইলে তোমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবে না। তো ভিডিওটি দেখতে থাকো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। লাস্ট পর্যন্ত দেখে যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই ওয়ালে সেট করে রাখবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিবে, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে। দেখো স্ক্রিনটা লক্ষ্য করো, আমি দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখে নাও। তো ফেসবুকে কি প্রবলেম থাকলে তোমাদের মনিটাইজেশন দিবে না, কি কি প্রবলেম থাকলে তোমাদের মনিটাইজেশন দিবে না, সেটা আজকে তোমাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো। দেখে তোমরা তোমাদের আইডিটা চেক করে নিবে এই প্রবলেমগুলো আছে নাকি। তো ফার্স্ট টাইম তোমরা প্রোফাইলের ভিতরে ঢুকে যাবে। দেখো আমি প্রোফাইলের ভিতরে ঢুকে যাচ্ছি। এই যে প্রোফাইলের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে এখানে দেখো একটা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছ, এখানে একবার ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যে ভিডিওগুলো করো ওই ভিডিওগুলো ফার্স্ট টাইম দেখে নেবে। তো উপর দিকে চাড়বে, ঠিক আছে। ওই ভিডিওগুলোতে কপিরাইট পড়েছে নাকি এটা প্রথমে দেখবে। তো উপর দিকে চাড়বে। এই দেখো এটা ভিডিওতে আমার কপিরাইট পড়েনি, আমি উপর দিকে চাড়ছি আরও। এটাও ভিডিওতে কপিরাইট পড়েনি, এটাও ভিডিওতে কপিরাইট পড়েনি, এটাতেও পড়েনি। এইটা ভিডিও দেখো, দেখো এখানে কী লেখা আছে দেখো, ঠিক আছে। এই লেখাটি থাকলে তোমাদের ভিডিওতে যদি এই লেখাটি থাকে তাহলে ওই ভিডিওটা সাথে সাথে ডিলিট করে দিবে। তোমাদের যদি মনিটাইজ পাওয়ার ইচ্ছে থাকে, আমার ইচ্ছা নাই বলে আমি ডিলিট করিনি, তোমাদের যদি ইচ্ছে থাকে তো এই ভিডিওগুলো প্রথমে ডিলিট করবে। দেখো এটা একটা নয়, আমার অনেক ভিডিও আছে। এই দেখো আমি দেখাচ্ছি আরও ভিডিও। এই যে দেখো এটাতেও আমার কপিরাইট পড়ে আছে, ঠিক আছে। আমি আরও ভিডিও দেখাচ্ছি, দেখো এই যে দেখো এটাতেও আমার কপিরাইট পড়ে আছে। ভালো করে দেখো তোমরা, এটাও আমার কপিরাইট পড়ে আছে, দেখো এই যে দেখো কপিরাইট। তো এই ভিডিওগুলো তোমরা ফার্স্ট টাইম ডিলিট করে দিবে তোমাদের প্রোফাইল থেকে। তোমাদের যদি ইচ্ছা থাকে মনিটাইজ পাওয়ার, তাহলে এই ভিডিওগুলো ফার্স্ট টাইম তোমরা ডিলিট করে দিবে। ডিলিট করার পর তোমরা এখান থেকে বেরাবে, এখান থেকে ব্যাক করবে। এখান থেকে ব্যাক করার পর উপরে দেখতে পাবে একটা প্রোফাইল আইকন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর ওপর দিকে চাঁড়বে অপশনগুলোকে ধরে, অপশনগুলোকে উপরে ধরে চাঁড়ার পর হেল্প অ্যান্ড সাপোর্ট এই জায়গাতে ক্লিক করবে। এই অপশানটি ক্লিক করবে, এই যে সাপোর্ট ইনবক্স লেখা আছে এই জায়গাতে ক্লিক করবে। এই জায়গাতে ক্লিক করার পর এখানে তিনটি অপশান দেখতে হবে। রিপোর্ট অ্যাবাউট আদার্স, ঠিক আছে, এটা অপশান দেখতে হবে। আরেকটা দেখতে হবে ইওর অ্যালার্ট, আরেকটা দেখতে হবে কপিরাইট ইস্যুস। তোমরা ফার্স্ট টাইম রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে ক্লিক করবে। এখানে দেখো রাইট চিহ্ন উঠে আছে কিনা তোমরা দেখবে। এই জায়গাতে রাইট চিহ্ন উঠে আছে নাকি তোমরা দেখবে ফার্স্ট টাইম, ঠিক আছে। এই জায়গাতে যদি রাইট চিহ্ন উঠে থাকে তাহলে তোমাদের আইডিতে কোনো প্রবলেম নাই, অসুবিধা নাই, কোনো স্ট্রাইক আসেনি। এখান থেকে কেটে বেরাবে, ব্যাক করবে। ব্যাক করার পর আবার 2 নম্বর অপশানটিতে ক্লিক করবে। ইওর অ্যালার্ট লেখা আছে এই অপশানটিতে ক্লিক করবে। এখানেও দেখো কোনো ইস্যু আসেনি, তোমরা ভালো করে চেক করে নিবে, এগুলো মন দিয়ে দেখবে ভিডিওটি, ঠিক আছে। নো ভায়োলেশন যদি লেখা থাকে আর রাইট চিহ্ন যদি হয়ে থাকে তাহলে জানবে যে তোমাদের আইডিতে কোনো প্রবলেম নেই। আর যে ভিডিওগুলো ফার্স্ট টাইম ডিলিট করতে বললাম ওগুলো ডিলিট করে দিবে। তারপরে দেখো এখানে দেখো কপিরাইট ইস্যু এই জায়গাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে কিছু নাই। যদি কপিরাইট ইস্যু থাকতো তোমাদের তাহলে তোমাদের এখানে ভিডিওগুলো শো করে দিত। তো এখানে আমার কিছু নাই, ওখানে জাস্ট একটু কপিরাইট পড়েছে, ওটা তো অসুবিধা হবে না। কিন্তু তাও আমি ভিডিওটা ডিলিট করা উচিত, কেন মনিটাইজেশনের আগে ওটা ডিলিট করে দেওয়া উচিত। তোমরা দেখানোর জন্য ওইটা আমি প্রোফাইলটা খুলে রেখেছি। তো আমি ওগুলো ডিলিট করবো না, কেন আমি ওটা তো ভিডিও করি, মাঝে মধ্যে টুকটাক ভিডিও করি। তোমাদের যখন শখ আছে আমারও একটু শখ আছে, তার জন্য আমি টুকটাক ভিডিও করি। তো দেখো এই 3টি অপশান দেখে নিবে ভালো করে। আর তোমরা যে ভিডিওগুলো দেখালাম ওই ভিডিওগুলো ভালো করে চেক করে নিবে তোমাদের যদি মনিটাইজ পাওয়ার ইচ্ছা থাকে। আর যদি ভাবো কি না আমি শখেই করছি তাহলে অসুবিধা নাই, তোমরা করতে পারো, অসুবিধা নাই। আর মনিটাইজ পাওয়ার পর মিউজিকের লাইসেন্স যখন দিয়ে দেবে তখন তুমি মিউজিক টিউজিক ছাড়তে পারো, সব ছাড়তে পারো, অসুবিধা হবে না তোমাদের। তখন কপিরাইট আসবে না সেরকমভাবে। আর তখন যদি কপিরাইট আসে কি না তাহলে তোমাদের কি হবে, কোম্পানি অর্ধেক নিবে আর তোমাকে অর্ধেক দিবে কিছু টাকা, ঠিক আছে। যখন মনিটাইজ হওয়ার আগে কপিরাইটটা না আসায় ভালো। এই প্রবলেমগুলো থাকলে পেজ বা প্রোফাইল কোনোদিনই মনিটাইজ হবে না। তো বুঝতে পারলে এই অপশানগুলো তোমরা প্রথমে চেক করে নেবে। যদি তোমাদের ভিডিওতে কপিরাইট থাকে তো ওগুলো ডিলিট করে দিবে। আর এই 3টে অপশান চেক করে নেবে। চেক করার পরে তোমাদের আইডিটিকে সুরক্ষিত রাখবে সবসময়, ঠিক আছে। কেননা দেখো এখন কন্টেন্ট মনিটাইজ এমনই হয়ে গেছে, যাকে তাকে দিয়ে দিচ্ছে। আর কেউ অনেক ফলোয়ার নিয়েও পাচ্ছে না, আর কেউ 500টা ফলোয়ার নিয়ে পেয়ে নিচ্ছে। তার জন্যই বলছি তোমরা কপিরাইট ইস্যু রাখবে না। আর ফার্স্ট টাইম তোমরা মিউজিক দিয়ে ভিডিও কম বানাবে, একটু ভয়েস ভিডিও বানাবে। তো এই ছিল আজকের মূল ভিডিও।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবে, আর ভিডিওটি থেকে ভালো লাগলে একটা লাইক করে দেবে। ভিডিওটিতে লাইক করলে কী হয়, ভিডিও বানাবার জন্য তোমরা কিছু শেখাবার জন্য আরও আগ্রহটা বাড়ে। তো একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে, আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে। যারা জানে না তারাও দেখে তাদের আইডিটা চেক করে নিতে পারবে। তো এই ছিল আজকের মূল ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড বাই।